আমার মেয়েরে হত্যা করা হয়েছে। আর গলা চেপ্পা ধরে উড়াইছে, একদম মরে গেছে। তারপর তোমার এটাকে হারাইছে। রাজধানীর ব্যস্ত নগরী, আলো ঝলমলে রাত, কিন্তু সেই রাতেই নিভে গেল ৬ বছরের এক নিষ্পাপ প্রাণ। হাতিরঝিল এলাকার পশ্চিম উলনের একটি নির্মাণাধীন ভবনের লিফটের পানিতে ভেসে ওঠে শিশু তাসনিমের মরদেহ। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা, ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে খেলতে বের হয় তাসনিম। এরপর আর বাসায় ফেরেনি সে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত প্রায় 12:30টার দিকে বাসার পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে রাত ২:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়। স্বজনদের ভাষ্য, শিশুটির মুখে বিস্কুটের শুকনো গুঁড়া ছিল, যা তাদের সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। সম্ভব, তার তো ভয় থাকবে যে আমি অন্ধকার কেন যাব। আর একটা বড় মানুষ যদি যায়, সে একা যাবে না, যেহেতু অন্ধকার, পর্দা দেওয়া, তার সবাই আরো ২-৩ জন মিলে যাব। আর এখন তো বাচ্চা প্রশ্নই আসে না যাওয়ার। তাকে নাকি হত্যা করা হয়েছে কিনা পুলিশ ময়নাতদন্তের জন্য এই জায়গা দারোয়ানকে নিয়ে গেছে। মানে কালকে রাত্রেবেলা আমি খাবার খেতে আসছিলাম, তারাবি নামাজের পরে আমার আম্মু জিজ্ঞাসা করছে যে তুই কি আর মাদ্রাসে যাবি নাকি। পরে আমি বললাম যে না, যাবো না, একদম সকালবেলা যাব। পরে আমার আম্মু কই কি যে কাসিমে তোমার বোন এখনো আসে নাই, বাইরে গেছে, একটু খুঁজে নিয়ে আসো। ওই 2তলায় গেছে আমার ফুফির বাসা। পরে ওইখানে দেখলাম যে তারা নাই, তারা বলছে 6তলায় বড় বাবুর বাসায় গেছে। ওই বড় বাবুর বাসায় ফোন দিছি, ওই যে বলে যে ওইখানে সে নাই। পরে আমরা উলন বাজে সব জায়গায় ঘুরছি। পরে ওই যে হাতিঝিলিয়া ঘুরেছি, পরে ডেল্টা হসপিটাল ওই জায়গাতে ঘুরেছি সব। পরে ওই যে পাই নাই। পরে সবার শেষে সবাই যখন ঘরে ঢুকছে, পরে সবাই চিল্লায় উঠছে যে লাশ মেয়ে পাইছি। তখন বাজে রাত 12টায় এরকম হবে। এই জায়গায় কামড়ের দাগ দেখছে, গলা আর মুখ দিয়ে যে বিস্কুট বাজাইতেছে গুড়া, আর গলা চেপ্পা ধরে উড়াইছে, একদম মরে গেছে। তারপর তোমার এটাকে হারাইছে। তাহলে তুমি গালে খামড়ের দাগ দেখছো, তারপরে মুখে বিস্কিট দেখছো? গুড়া কামড়ের দাগ ছিল, গলায় কালো আঘাত ছিল, মানে গালে আছে না কামড়ে দাগ ছিল, মানে কালো চিহ্ন ছিল। পরে গলায় আঘাতের দাগ ছিল। পরে এখানে একটু ঘষা যাওয়ার একটু ছিল, ঘষা খাওয়ার যে ফালাইছে। পরে এই যে একটু ঘষা গেছে মনে হয়, এই ঘষা খাওয়ার দাগ আছে। শিশুটির মা মিতু আক্তার বলেন, প্রতিদিনের মতো খেলতে বের হলেও তাসনিমের ওই নির্মাণাধীন ভবনে যাওয়ার কথা নয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে দাবি করেন তিনি। খায়া দেখ তোর বইনে কই গেল, জিয়াদ ঘরে গেলাম, রাস্তা গেলাম, না ও মনে জিয়াদের লগে ওদিকের গলিতে হয়তো গেছে। দেখ ও আবার খায়া ও একাই খুঁজতেছে। পরে আমি কি রে তোর আপুরে পাস নাই, তোমার মেয়া তো কোথাও নাই। আমি তাহলে ও গেল কই, ঘন্টাখানি কইয়া গেল। আমি তো খোঁজা শুরু করছি 9টার থেকে পাক্কা 8:30 পর 9টা বাজে তো আমার মেয়ে ঘরে আসলো। 9টার থেকে 10টা 11টা বাজে। আমি 11টার পরে আমি কারেক্ট 11টার দিকে 999-এ ফোন দিয়েছি, ওনাদের সহযোগিতা চাইছি। উনি আমাকে বললো কিভাবে কি করতে হবে। তারপর আমি থানায় যাইতে চাইছিলাম, ওইখান থেকে ফোন আসছে আমার মেয়ে নাকি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এই মেন ওয়ালে পাওয়া গেছে, মানে ভিতরে যে লিফট করছে ওই টাঙ্কিতে পাওয়া গেছে, টাঙ্কিতে হুমান পানি বড় মানুষের। তারপর আমি ওইখান থেকে ডাইরেক্ট ডেল্টায় চলে গেছি। ডেল্টায় যা দেখিয়েছি যে পরীক্ষা করছে, ওনারা অক্সিজেন লাগাইছে, কিন্তু মেয়ের মুখ দিয়া শুধু বিস্কিট বের হইতেছে, নাক দিয়া মুখ দিয়া ঠেলা বিস্কিট বের হইতেছে। ওর শরীর থেকে মুখ দিয়া কোনো বিন্দু পরিমাণ পানি বের হয় নাই। ওই যে হাত পা গুলা এরকম যেন ঠুসা পড়ে গেছে। তারপর আমি বললাম আমার মেয়ের বিস্কিটটা কে দিল, আমার মেয়ের তো বিস্কিট পছন্দ না, আর আমি তো বিস্কিট দেই নাই। আর ও যে বিস্কিট খাইছে, বিস্কিট আমার ঘরে নেই, আমার ঘরে শুধু সল্টেজ বিস্কিট আছে, দুধ দিয়া ভিজায় খায়। ওরে বিস্কিট কে দিল? তারপরে এই কথা বলছি, পরে ওনারা বলছে আমার মেয়ে আর নাই। পরে বাসায় নিয়ে আসছি, সবারে জিজ্ঞেস করতেছি,
কেউ বলে না বিস্কিট কে দিছে, আমার মেয়ে ওইখানে কার সাথে গেছে তাও বলে না। এখন আমার কথা হলো, আমার যেটা সন্দেহ, আমি দারোয়ানকে সন্দেহ করতেছি। প্রথমত ওই যে জামাটা দেখাই আপনাদের, এই জামাটা পরে আমার মেয়ে নামাজ পড়ছে, দেখেন কি পরিমাণের কেদা লাগিয়ে আছে। এই জামাটার সাথে সালোয়ারটাও ম্যাচিং করা আমি মাইকিং করছি, 2 মসজিদে মাইকিং করছি, মাইকিং লাগাইছি। আমার মেয়ের পোশাকে এত পরিমাণে ধুলাবালি কেদা কোথা থেকে আসলো? হ্যাঁ, ওরা পানি থেকে উঠানো হয়েছে, সে অবস্থায় তার গায়ে এরকম পরিমাণের কেদা। সে যদি পানিতে পড়ে যাইতো তাহলে তার গাটা এত কেদাবালি থাকার কথা না, তার মুখে পানি খাওয়ার কথা ছিল, তার মুখ থেকে পানি বেরোলো না, শুধু বিস্কিট বেরোলো। বিস্কিট কে দিছে এটা এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা কোনো বড় লোকের কাছ থেকে আমি তথ্য পাইনি। এখানে এই কামড়ের দাগ পাইছি, এখানে 3টা, এখানে 3টা, আর এখানে শুধু একটু সামথিং একটা লম্বা চিকন আসরের দাগ, এখানে একটু সামথিং দাগ পাইছি। এখন আমার সন্দেহ, আমার মেয়ের মৃত্যুর পিছনে কারো হাত আছে, ষড়যন্ত্র করে মারা হয়েছে। এটা আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলছেন? জি জার্নালিস্ট ইরফান বলছিলাম। জি ভাই। জি, গতকাল ভাই ওইখানে একটা শিশু পাওয়া গেছিল, মৃত 6 বছরের একটা শিশু। বিষয়টা মনে হয় অবগত আছেন আপনি? জি ভাই, জি। আচ্ছা, বিষয়টা এই পর্যন্ত কত দূর গেছে একটু জানতে পারি প্লিজ? পোস্টমর্টম করতে পাঠাইছি ভাই আমরা। আচ্ছা, একটু আমি সংক্ষেপে একটু জানতে পারি বিষয়টা কি হয়েছে, মানে সর্বশেষ এখন কি কত দূর গেল? যে ওই বাচ্চাটা খেলতে গেছিল, বাইরে গেছিল, যাওয়ার পরে তাকে খুঁজে পায় না। পরবর্তীতে ওই যে লিফটের যে ফাঁকা জায়গা থাকে ওখানে পানি ছিল, ওটার মধ্যে পাওয়া গেছে। পরে লাস্ট মেডিকেলে নিয়েছে, মেডিকেল থেকে বাসা নিয়েছে। পরে আমরা সংবাদ পেয়ে দিয়ে ওনাকে পোস্টমর্টম করার জন্য ওখানে পাঠাইছি। আচ্ছা, বাচ্চার গায়ে কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় নাই। পোস্টমর্টম করলে পরবর্তী বোঝা যাবে। এটুকুই ভাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এদিকে ছোট্ট তাসনিমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীরা পাক দৃষ্টান্তমূলক শাস্তি। বিপ্লব সরকার, এশিয়ান টেলিভিশন।